আমার এই শার্টটাই আব্বু ছিল। আমাকে ভোট দিতে হবে এমন কোনো কথা নেই। আপনার ভোট আপনিই দিবেন, যাকে ইচ্ছা আপনিই দিবেন। সময়ের ঘড়ি যখন টিকটিক করে এগিয়ে চলছিল, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন তখন প্রস্তুতি নিচ্ছিল এক অভূতপূর্ব মুহূর্তের। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে যে মানুষটি ফিরে আসলেন, তার নাম উচ্চারণ করলেই বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়। তারেক রহমান। রাজনৈতিক মহলে ফিসফিসানি চলছিল অনেকদিন ধরেই। কেউ বলছিলেন তিনি আসছেন, কেউ সন্দেহ প্রকাশ করছিলেন, কিন্তু যখন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশে সেই বিমানটি দৃশ্যমান হলো, তখন বুঝতে বাকি রইল না যে বাংলাদেশের রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে। পূর্বাচলে অপেক্ষমান লক্ষ লক্ষ কর্মী সমর্থকের উত্তেজনা যেন আকাশ ছুঁয়েছিল। মায়ের শয্যাপাশে পৌঁছানোর তাড়না আর দলীয় কর্মীদের ভালোবাসার টানে দুমড়ে মুচড়ে যাচ্ছিল এক রাজনৈতিক যোদ্ধার হৃদয়ে। এভার কেয়ার হাসপাতালের করিডোরে যখন তার পদধ্বনি শোনা গেল, খালেদা জিয়ার চোখে জল এসে গিয়েছিল। সন্তানের জন্য মায়ের অপেক্ষার যে গল্প, তা যেন রাজনীতির কঠিন বাস্তবতাকেও ছাপিয়ে গিয়েছিল সেদিন। কিন্তু কে তারেক রহমান? কিভাবে একটি শিশু থেকে তিনি হয়ে উঠলেন বাংলাদেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব? এই গল্পটাই আজ বলবো। ১৯৬৭ সালের ২০ নভেম্বর ঢাকার ফার্মগেট এলাকার ইন্দিরা রোডে একটি শিশুর জন্ম হলো। পরিবারের আদরের পিনো নামে ডাকা সেই শিশুটি পরবর্তীতে হয়ে উঠবেন তারেক জিয়া। বাবা জিয়াউর রহমান তখন একজন সামরিক কর্মকর্তা, মা খালেদা জিয়া গৃহিণী। কেউ জানত না এই শিশুটির ভাগ্যে লেখা আছে কত ঝড় ঝঞ্ঝা, কত উত্থান পতনের গল্প। ১৯৭১ সাল, মুক্তিযুদ্ধের দামামা বেজে উঠেছে সারা দেশে। মেজর জিয়াউর রহমান যখন চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করছিলেন, তখন মাত্র ৪ বছরের শিশু তারেক তার মা এবং ছোট ভাই আরাফাত রহমান কোকুর সাথে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী। কারাগারের অন্ধকার কুঠুরিতে বাংলাদেশের কনিষ্ঠতম বন্দী হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, তা তার শিশু মনে গভীর দাগ কেটে গিয়েছিল। স্বাধীনতার পর নতুন করে দেশে নতুন স্বপ্ন নিয়ে বেড়ে উঠতে থাকেন তারেক রহমান। ঢাকার বিএফ শাহীন কলেজে প্রাথমিক শিক্ষা শুরু। মেধাবী ছাত্র হিসেবে শিক্ষকদের নজর কাড়েন। এরপর সেন্ট জোসেফ কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ হয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ এবং উচ্চ মাধ্যমিকও সম্পন্ন করেন। প্রতিটি প্রতিষ্ঠানেই তার মেধার স্বাক্ষর রেখে গেছেন। ১৯৮৪ সাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হলেন তারেক, কিন্তু মন পড়ে থাকতো আন্তর্জাতিক রাজনীতির টানে। পরবর্তীতে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে স্থানান্তরিত হন। সক্রেটিস, প্লেটো, এরিস্টটল থেকে শুরু করে হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কস সবার রাজনৈতিক দর্শন গভীরভাবে অধ্যয়ন করেন। যদিও স্নাতক সম্পন্ন করতে পারেননি, কিন্তু এই পড়াশোনা তাকে একজন প্রাজ্ঞ রাজনৈতিক চিন্তাবিদ হিসেবে গড়ে তুলেছিল। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সামরিক অভ্যুত্থানে নিহত হলেন পিতা জিয়াউর রহমান। মাত্র ১৪ বছর বয়সে পিতৃহীন হলেন তারেক। পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব এসে পড়ল কাঁধে। মা খালেদা জিয়া তখন রাজনীতিতে পা রাখছেন সদ্য। ১৯৮৬ সাল এক টার্নিং পয়েন্ট। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে যখন সারা দেশে আন্দোলন চলছে, তখন বগুড়া জেলা বিএনপির একজন সাধারণ সদস্য হিসেবে যোগ দিলেন তারেক রহমান। প্রথম রাজনৈতিক পদক্ষেপটাই ছিল সাহসী। এরশাদের পাতানো নির্বাচনের বিরুদ্ধে প্রকাশ্য প্রতিবাদ। ফল মা ছেলে দুজনেই গ্রেফতার, কিন্তু কারাগারের শিকল ভাঙতে পারেনি মনোবল। মুক্তি পাওয়ার পর আরও জোরদার হলো আন্দোলন। গাবতলী উপজেলা বিএনপির সদস্য হয়ে তৃণমূল পর্যায়ে কাজ শুরু করলেন। গ্রাম থেকে গ্রামে ঘুরে সংগঠিত করতে থাকলেন মানুষকে। ১৯৯১ সালের নির্বাচনের আগে প্রতিটি জেলায় গিয়ে প্রচারণা চালালেন। ফলাফল, বিএনপির বিজয়। মা খালেদা জিয়া হলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। কিন্তু ক্ষমতার মোহ ছুঁতে পারেনি তাকে। মন্ত্রিত্ব বা সংসদ সদস্য পদ নয়, বেছে নিয়েছিলেন সংগঠনের কাজ। ২০০১ সালে ঢাকায় একটি অফিস খুলে শুরু করলেন নতুন ধরনের রাজনীতি। বুদ্ধিজীবী, সুশীল সমাজের সদস্যদের নিয়ে আলোচনা, গবেষণা, তৃণমূল পর্যায়ে সমস্যা খুঁজে বের করা, সমাধানের পথ বাতলানো। ২০০২ সালে বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক, পরে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব। প্রতিটি উপজেলায় গিয়ে মতবিনিময়, কর্মীদের উৎসাহ দেওয়া। তার উদ্যোগেই চালু হলো কৃষকদের ভর্তুকি, বয়স্ক ভাতা, নারী শিক্ষার্থীদের উপবৃত্তি। তরুণদের মাঝে তিনি হয়ে উঠলেন আইকন। ব্যবসায়িক জীবনেও সফলতা এলো। বস্ত্রশিল্প, নৌযোগাযোগ খাতে বিনিয়োগ করে হয়ে উঠলেন সফল উদ্যোক্তা, কিন্তু রাজনীতি ছিল তার প্রথম প্রেম।
2007 সালের জানুয়ারিতে এলো ঝড়, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা দখল করল। দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন তারেক রহমান। দীর্ঘ 18 মাস কারাবন্দী থাকার পর মুক্তি পেলেন, কিন্তু শারীরিক অবস্থা ছিল শোচনীয়। চিকিৎসার জন্য 2008 সালের 11 সেপ্টেম্বর পরিবারসহ লন্ডন যাত্রা। সেই যে গেলেন আর ফেরা হয়নি দীর্ঘ 17 বছর। লন্ডনে বসে চালিয়ে গেছেন দলের কার্যক্রম, প্রযুক্তির সাহায্যে যুক্ত থেকেছেন প্রতিটি কর্মীর সাথে। ব্যক্তিগত জীবনে সুখী সংসার, স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, একমাত্র কন্যা জাইমা রহমান। কিন্তু 2015 সালে ছোট ভাই আরাফাত রহমান কোকোর অকাল মৃত্যু পরিবারে নিয়ে এলো শূন্যতা। আজ যখন তারেক রহমান ফিরে আসার প্রস্তুতি নিচ্ছেন, তখন বাংলাদেশের রাজনীতির নতুন মোড়ে। নির্বাচন সামনে, বিএনপি প্রস্তুত নতুন অধ্যায় লিখতে। নেতাকর্মীরা বিশ্বাস করছেন তারেক রহমানের ফিরে আসা শুধু দলের জন্য নয়, পুরো দেশের রাজনীতির জন্য একটি যুগান্তকারী ঘটনা। যে ছেলেটি কারাগারের অন্ধকারে শৈশব কাটিয়েছিলেন, যে তরুণ স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে নেমেছিলেন, যে নেতা তৃণমূল থেকে দল গড়েছিলেন, সেই মানুষটি আজ বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক হওয়ার স্বপ্ন দেখছেন। এটা শুধু একজন রাজনীতিবিদের গল্প নয়, এটা একজন যোদ্ধার গল্প, যিনি প্রতিকূলতাকে জয় করে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। ভোটের রাজনীতিতে তারেক রহমান কখনোই জোর করেননি। তার বক্তব্য সবসময় স্পষ্ট, আমাকে ভোট দিতেই হবে এমন কথা নেই। আপনার ভোট আপনি যাকে ইচ্ছা দিবেন, কিন্তু আমার হাতকে শক্তিশালী করুন, আমাকে সহযোগিতা করুন। আজ যখন বাংলাদেশ অপেক্ষা করছে নতুন ভোরের, তখন তারেক রহমানের প্রত্যাবর্তন হয়ে উঠেছে আশার আলো। নতুন প্রজন্ম দেখতে চায় কিভাবে একজন নেতা দেশের জন্য স্বপ্ন দেখেন, কিভাবে মানুষের পাশে দাঁড়ান। এই গল্প এখনো শেষ হয়নি, এটা নতুন অধ্যায়ের শুরু মাত্র। আগামী দিনগুলোতে কি অপেক্ষা করছে তার সময় বলবে, কিন্তু একটা কথা নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি অপরিহার্য নাম, যার উপস্থিতি বদলে দিতে পারে পুরো সমীকরণ। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।